বাইক নিয়ে ২৭ ঘন্টা ড্রাইভ করে সাজেকে চলে আসলাম। আলহামদুলিল্লাহ সব বিপদ পেরিয়ে আমাদের ইচ্ছেটা পূরণ করলাম। রাজশাহী থেকে আমরা সাজেকে রওনা হয়েছি। অনেক লম্বা পথ ছিল এবং আমরা কষ্টও পেয়েছি। না ঘুমিয়ে শুধু ব্রেক নিয়ে নিয়ে একভাবে আসা, কিন্তু যখন আমরা পাহাড়ে চলে এসেছি তখন সব কষ্ট দূর হয়ে গেছে। কত জায়গায় যে ব্রেক নিয়েছি তা বলার বাহিরে। অনেক আনন্দ করেছি, কিন্তু কষ্টও কম ছিল না। আজকে মনে হচ্ছে আমি জীবনে কিছু করতে পেরেছি। ভালোবাসার মানুষের সাথে বাইক রাইডে সাজেকে চলে আসলাম। আমার জীবনে আমি সার্থক, আলহামদুলিল্লাহ। আমার জামাই বাইক চালানোর সাথে সাথে আমাকেও সামলাইছে, কারণ আমি মাঝে মাঝে ঘুমিয়ে যাচ্ছিলাম। সে খুবই সতর্ক ছিল আমাকে নিয়ে, একটু পরপর গল্প করতেছে, আমাকে ডাকতেছে। আজকের এই জার্নিটা আমার লাইফের সেরা ছিল। সারা জীবন কোন ট্যুরের কথা মনে থাকুক বা না থাকুক, এই দিনটার কথা ভুলবো না। আসসালামু আলাইকুম। আগে নিজের ইচ্ছের কথা বলে ফেললাম, তারপরে সালাম দিলাম। সালামটা নিবেন। অনেক খুশি লাগছে, কারণ আজকে বাইক রাইড করে রাজশাহী থেকে সাজেকে যাচ্ছি। এই বাইকটা ছেলে মেয়েদের একটা স্বপ্ন। লং এ যাওয়ার জন্য যত ধরনের সেফটির প্রয়োজন সবগুলোই আমরা নিয়েছি। মানে গার্ড পরেছি, জুতা, জ্যাকেট, এমনকি আমাদের হেলমেটের ডিভাইসও লাগানো ছিল, যেন আমরা কন্ট্যাক্ট করতে পারি একে অপরের সাথে। প্রথমে রাজশাহীর এই লতা পেট্রোল পাম্প থেকে আমাদের প্রত্যেকটা বাইকে কিন্তু ফুল ট্যাঙ্কি তেল নেওয়া হয়েছে। আল্লাহর নাম নিয়ে আমরা সবাই এখন রওনা হয়ে যাব। আমার জীবনে যেহেতু প্রথমবার, তাই অনেক নার্ভাস ছিলাম এবং আনন্দও লাগতেছিল। এক টানে আমরা সিরাজগঞ্জের একটু আগে দাঁড়াইছিলাম একটা ব্রিজে, তারপর ফুড ভিলেজে